শুভ দুপুর সকল বন্ধুকে জানিয়ে দেখো আজকে আমি কি বানাচ্ছি। দেখো আলু আমি কড়াইতে দিয়ে দিয়েছি ভাজতে, আর এখানে একটা নতুন জিনিস বানাচ্ছি। দেখো দেখো এইটা হচ্ছে শুকনো বাঁধাকপি। মা এসে দেখলাম মা ভিজিয়ে রেখেছে ছোলা দিয়ে শুকনো বাঁধাকপি, ঘি আর নিরামিষ হবে এটা। ছোলা আর আলু দিয়ে শুকনো বাঁধাকপির তরকারি। দেখো কালারটা দেখো তো, কত জল ধুয়ে ফেলেছি তারপরেও কালারটা এরকম। এটাকে আমি সিটি মেরে নেবো। দেখো শুকনো বাঁধাকপির টেস্টটা কিন্তু অন্যরকম এমনি বাঁধাকপির থেকে। এবার আমি আলুটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি, জোর বানিয়ে নিচ্ছি। ভাজার সময় আলুটা করে নিচ্ছি, একটুখানি নুন দিয়ে দিচ্ছি। তো এখন আমি একটু ঢেকে দিচ্ছি। দেখতে দেখো কীভাবে হয়। দেখো বন্ধুরা, বাঁধাকপিটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধটা তোমার সঙ্গে শেয়ার করলাম না, এটা সিটি মেনে নিয়েছি এতে প্রেশার কুকারে। এখন কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। ম্যাজিকের মতন তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো খোলাটা হয়ে গেছে, তো আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এটা জিরেও দিতে পারো, শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা। আর আলুটা আমি ভেজে রেখেছিলাম, তো এখন আমি দিয়ে দেবো একটু একটু করে ছোলা আর বাঁধাকপিটা। আর সঙ্গে দেবো একটু রসুন। সরি, রসুনটা দিতে রেডি হয়ে গেছে, তার সঙ্গে ভেজে নেব। আজকে মায়েরা ভিজিয়েছে, তো অল্প করে ভিজিয়েছে। পরে আর একদিন করবো, ঘি ছড়িয়ে নামাবো, গরম মশলা ঘি ছড়িয়ে। দেখো এটা বাঁধাকপি, শুকনো বাঁধাকপির তরকারি রেসিপি। এটা ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা খুব দারুণ হয় বন্ধুরা, একদিন বানিয়ে নেবেন যদি বাঁধাকপি শুকনো করা থাকে। বাজারে কিনতে পারে কিনা যায় কিনা আমি জানি না, তবে আমাদের এগুলো শুকনো করে রেখেছিলাম। যখন বাঁধাকপি ওঠে বন্ধুরা, তো শুকনো করে রেখে দেবেন সঞ্চয় করে, তখন বর্ষা টর্ষা হবে এই রেসিপিটা করলে খুব ভালো লাগে। তো দেখতে থাকো। আর আমি একে একে সব দিয়ে দিচ্ছি। দেখো দিয়েই দিই হলুদ দিয়ে, যেমন ঝাল করে দেবেন, একটু লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল রেসিপিটাই ভালো হয় এটা, একটু নিরামিষ, একটু নুন, আর পরে আমি একটু গুড় দেবো রেসিপিটা। ভালোভাবে নেড়ে নিচ্ছি। একটু আমি ঢেকে দেবো, আদা দেবো, এখন আদা দিইনি। দেখো আমি দরজা এটা খুললাম, খুলে দেখছি। এখন আমি দেখো একে একে সব দিয়ে দেবো। দেখো এখানে আছে টমেটোর পেস্ট, কিছুটা ধনে পাতা দিচ্ছি আর কিছুটা পরে দেব। ধনে পাতা আর কিছু আদার পেস্ট। কি সুন্দর গন্ধ উঠেছে জানো।
বন্ধুরা। আর এটা একদম নতুনত্ব, একঘেয়েমি এই খেয়ে খেয়ে চিচিঙে এইসব। তো তার মাঝে এই বাঁধাকপি শুকনোটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা, একদিন করে দেখবে অন্তত। দেখো আমি একটু গুড় দিয়ে দিলাম। দেখো দেখো দেখো, দেখো একটুখানি জল দিচ্ছি। একটুখানি ফুটে গেলে আমি নামিয়ে নেব। গরম মশলা আর ঘি দিয়ে জল দিয়ে দিলাম। এগুলো ঘেঁটে দেব। দেখো এবারে দিয়ে আমি আলুগুলো একটুখানি করে দেবো, মিক্স করে দেবো। তো দেখতে দেখো, তো দেখো এরপর আমার একদম বাঁধাকপি রেডি। তো এখন আমি দিয়ে দেবো গরম মশলা। এরপর দিয়ে দেবো ঘি। এটা কিন্তু ঘি লাগবেই। আর একটু ঘি দেবো, ঘি এখানে এটা কিন্তু ঘিয়েই ভালো হয় বন্ধুরা। এই দেখো আর 1 চামচ ঘি দিলাম, 2 চামচ ঘি দিয়ে দিলাম। একদম রেডি। চলো এবার ঢেলে নেব। ও তারপরে আমি একটুখানি লেবু, গন্ধরাজ লেবু পাতা ছড়িয়ে দিলাম। এটা আমার অপশানে, আমি নিজের থেকে দিলাম। যেহেতু বাঁধাকপি শুকনো, ঘি আর লেবু পাতা একসঙ্গে যায়। আর এখানে গরম মশলা, দারুণ হচ্ছে বন্ধুরা। এই বাঁধাকপি শুকনোটা একবার বানিয়ে নিও বন্ধুরা, যদি থাকে তোমাদের। আর না থাকলে পরের বছর এই বাঁধাকপি কিনে এটা শুকনো করে বানিয়ে একবার খেয়ে দেখবে কত সুন্দর হলো। গ্যাসটা নিভিয়ে দিয়েছি, এখন আমি চলো ঢেলে নিই। দেখো উপর দিয়ে আমি ধনে পাতা ছড়িয়ে দিলাম। দেখো কত সুন্দর দেখতে হয়েছে শুকনো বাঁধাকপির, গন্ধরাজ লেবু দিয়ে শুকনো বাঁধাকপি রেসিপি। দারুণ দেখতে হয়েছে আর খেতে তো দারুণ হয়। তাই জন্য মাকে রেখে দেবো। ও মা, দেখো বাঁধাকপি শুকনো একদম রেডি। আর বাঁধাকপি টেস্ট করার জন্য চলে এসেছে আমার মা। দেখো গন্ধরাজ লেবু ছড়িয়ে আর গরম মশলা ঘি দিয়ে, গন্ধরাজ লেবুর পাতা, গন্ধরাজ লেবু নয় সরি। তো মা এখন খেয়ে বলবে, এ নাও চামচ। মা খেয়ে বলো কেমন হয়েছে। গরম আছে তো এতে একটু ঘি বেশি লাগে। কেমন হয়েছে? খুব ভালো ভালো হয়েছে। তো দেখো গন্ধরাজ লেবুর পাতা আর ঘি গরম মশলা দিয়ে অসাধারণ একটা রেসিপি। একদিন বন্ধুরা বানানোর আবেদন রইল। তো না খেলে বুঝতে পারবেন না করে যে কেমন হয়েছে। তো এই জন্য বলছি, দেখো মা তো খাচ্ছে। মা বলছে কারো যদি না শুকনো কপি থাকে তাহলে আমাদের বাড়ি থেকে নিয়ে যেতে পারো বন্ধুরা, আর রান্না করে খাওয়াবে, নাহলে নিয়ে যেও আমাদের বাড়ি থেকে। সেই জন্য বলছে
তো যদি ভালো লাগে প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে একদম ভুলবেন না বন্ধুরা। আর এভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো, এভাবেই সঙ্গে থেকো। আর নতুন বন্ধুরা চটজলদি ফলো করে দাও, নতুন পুরনো সমস্ত রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা। তো এভাবেই আমার সাথে থেকো। আর সকল বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, শুভ দুপুর।